আল্লাহর নিকট একমাত্র ধর্ম হলো ইসলাম, ঠিক কিনা? আল্লাহর নিকট একমাত্র ধর্ম হলো ইসলাম। হে পর্দার আড়ালের মা ও বোনেরা, হে যুব সমাজ, হে তরুণ তরুণী, হে বাবারা, হে ভাইয়েরা, হে মুসলিম উম্মার প্রত্যেক সদস্যরা, এই ইয়াকিন আপনার আর আমার অন্তরের অন্তঃস্থল থেকে থাকতে হবে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ঠিক কিনা? ইসলাম একমাত্র ধর্ম। কি অমুসলিমরা আমাদের রক্ত সম্পর্কে ভাই বোন কোন দিক দিয়ে? আদি পিতা আদি মাতার দিক দিয়ে। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে দুনিয়ার সমস্ত মানুষেরা, আমি তোমাদেরকে এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করেছি। তারা কারা? আদম আর হাওয়া আলাইহিমাস সালাম। ওই দুই আদি পিতা আদি মাতার কারণে আমরা দুনিয়াতে যে 700 কোটি মানুষ বা কম বেশি সবাই একে অপরের রক্ত সম্পর্কের ভাই বোন, ঠিক কিনা? অমুসলিমরাও আমাদের রক্ত সম্পর্কের ভাই বোন। আদম হাওয়ার সন্তান হিসেবে ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল মুসলিমিন তো বলা নাই, ইয়া আইয়ুহাল মুমিনুন বলছেন। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তার মানে এই হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খই, ব্রু, মুরুং, মারমা, তঞ্চঙ্গিয়া, মণিপুরা, সাঁওতাল, গারো, যত জাতি উপজাতি আছে যাদেরকে মানুষ বলা হয়, তারা সবাই আন্নাসের সদস্য, ঠিক কিনা? তো আন্নাসের সদস্য হলে আদম হাওয়ার সন্তান, আপনার আর আমার রক্ত সম্পর্কের ভাই বোন। ইসলাম একমাত্র ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। তাহলে বর্তমান জামানার প্রায় 550 কোটি অমুসলিম, এরা যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করে কখনো জান্নাতে যাবে? ঈমান সবার আগে। এই ঈমানের জন্য আমার ছেলে মেয়ে এতিম হতে পারে, এই ঈমানের জন্য আমার স্ত্রী বিধবা হতে পারে, এই ঈমানের জন্য আমার বাপ মায়ের কোল খালি হতে পারে, এই ঈমানের জন্য আমি সমাজ বিচ্যুত হতে পারি, এই ঈমানের জন্য আমি দেশান্তর হতে পারি, এই ঈমানের জন্য আমি শাহাদাত বরণ করতে পারি, কিন্তু ঈমান ছাড়তে পারি না, ঠিক কিনা? যেই নেতা বলবে, যেই নেত্রী বলবে ধর্ম ব্যবসার উৎসব সবার, এবং তার দলকে সমাজকে উদ্বুদ্ধ করবে, বাধ্য করবে এই কথা বলতে, ওই নেতা ওই নেত্রী মুরতাদ হয়ে যাবে, মোমেন থাকবে না। এদের নাম হলো ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুডনেবেল বাংলাদেশ, আরডি, আরএস, এসএস, এসএসকে, এস, ব্যুরো বাংলাদেশ, প্রিজম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, প্রশিকা বাংলাদেশ, গাগ বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, যুক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, ব্যুরো বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ, পপি বাংলাদেশ, পাপড়ি বাংলাদেশ, কোরেক, ইউএনএইচসিআর বাংলাদেশ, বার্ক বাংলাদেশ। 95,000 এনজিও আছে এই দেশে। এরা কি করে? এরা ঋণ দেয়, টিন দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাঁস দেয়, মুরগি দেয়, কম্বল দেয়, মশারি দেয়, ওষুধ দেয়, বই দেয়, চাউল দেয়, ডাউল দেয়, তাবু দেয়, পানি দেয়, আস্তে করে ইমানটা নিয়ে নেয়। ইসলাম কেন? ইসলাম মানে শান্তি, শান্তি, শান্তি। কোন ইসলাম মানে শান্তি? মিথ্যু, দাজ্জাল। ইসলাম মানে বুঝি শান্তি? ইসলাম মানে আত্মসমর্পণ করা। আল্লাহর সামনে, আল্লাহ রসুলের সামনে আমার কোনো মত নাই, আমার কোনো চিন্তা নাই। আল্লাহ যা বলছেন, আল্লাহ রসুল যা করতে বলছেন, সেটাই বিধান, সেটাই হুকুম। আল্লাহ বলেছে মুসলমানদেরকে, কেউ যদি তোমাদের উপরে অন্যায় ভাবে জুলুম করে, তোমরাও তাদেরকে হত্যা করো। হুজুর এদের জঙ্গিয়ে না, আর আমার রসুলও তো জঙ্গি ছিলেন। আল্লাহ রসুল যোদ্ধা ছিলেন না? যোদ্ধার বাংলা হইল জঙ্গি। অসুবিধা কি? কোন সমস্যা আছে? উর্দুতে এটার জঙ্গি কয়, জং থেকে জঙ্গি, এটার বাংলা হইল যোদ্ধা। তো আল্লাহ রসুল যোদ্ধা ছিলেন কিনা? অনেক হুজুরে কয় না। আরে এটাও তো ইহুদি খ্রিস্টানরা না গালি বানাইছে, এটা গালি না তো, এটা তো একটা সিফত। জঙ্গি হতে পারা এটা একটা গুণ, মুসলমানদের বৈশিষ্ট্য। পুরে বেড়া সব হালুয়া বানায় আলাইবো, হালুয়া। ইমাম মাহদি আসতেছে, শুদ্ধ হয়ে যান, হুজুররাও ঠিক হয়ে যান। আলেমুলামা ঠিক হয়ে গেলে পুরো জাতি ঠিক হয়ে যাবে। উম্মতকে বলে দিতে হবে, উম্মত সন্ত্রাস আর জিহাদ এক জিনিস না। সন্ত্রাস হলো কবিরা
আমাদের উপর থেকে চাপ আছে, এই জন্য বলতে হইতেছে। বুঝেন না আপনারা? আজকে বিভিন্ন বাহিনী বলে না, পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, সুগরা, কোবরা, ডিজিএফআই, এনএসআই এসে বলে স্যার মনে কিছু নিবেন না, উপর থেকে চাপ আছে, 10টার মধ্যে ওয়াজ বন্ধ করে দেন। আসেনিও? আমরা তাদেরকে বলে দিতে চাই, দুনিয়ার তাগুত, দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা, দাজ্জালের বাহিনীরা, শুনে রাখো, সুপার পাওয়ারের দাবিদারেরা, দুনিয়ার ক্ষমতাশালীরা, আমরাও তোমাদেরকে বলে দিতে চাই, সারা পৃথিবীর ক্ষমতাধর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপরে চাপ আছে। ওলামায়ে কেরামের উপরে চাপ আছে। ওলামায়ে কেরাম যদি হক কথা মুসলিম উম্মার কাছে না বলে, কাল কিয়ামতের মাঠে জাহান্নামের কেসি দিয়া জিহ্বা কাটা হবে, গঙ্গা শয়তান বলে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমরা কি করব? আমরা তো বিপদে আছি। ওই যে সাপ, এই জন্য সাপের কারণে কইতেছি সাবধান।